আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি মাহি চলে এলাম মাহি মিথিস ব্লগ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি চাঁদ রাত থেকে। চাঁদ রাতে আমরা বসে মেহেদি পরে নিচ্ছিলাম আগে। মেহেদি পরা শেষ হলে আমরা চলে যাব আমাদের দাদুর বাড়ির দিকে। ওই দিকে গিয়ে সবাই মিলে অনেক এনজয় করব। তো এই যে মিথি মেহেদি পরা শেষে একটু ফটো তুলে নিয়েছিল। এরপর এটা হলো পরদিন সকালের ভিডিও, মানে হলো ঈদের দিনের ভিডিও। ঈদের দিন সকালবেলা আজকে রান্না করেছে নুডলস এবং সেমাই। আজকে বেশি কিছু রান্না করেনি, যেহেতু এটা কোরবানির ঈদ, মেহমানও আসবে না আর আমরাও তেমন কিছু খেতে পারি না ঈদের দিন। তার মধ্যে ওই কিছুক্ষণ পরে আবার রুটি এবং মাংস রান্না করবে। এটা হলো আমাদের গরুটা, ওকে এখন সকালবেলা গোসল করে নিচ্ছিল, এরপর তো ওর কোরবানি হয়ে যাবে। এরপর মোহাম্মদে চলে যাবে বাবার সাথে নামাজ পড়তে, আর তার আগেই ওরা চলে যাবে আমার দাদুর কবর জিয়ারত করতে। সেই জন্য দাদুর বাড়ির দিকে চলে যাচ্ছে। সেখান থেকে এসে হলো তারা নামাজ পড়তে চলে যাবে। এরপর তো শুরু হয়ে গেছে গরু জবাই। গরু জবাই হওয়ার পরে এখানে বসে বাবারা মাংস কাটছিল। এখানে যখন মাংস কাটা হয় তখন সেখানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর কিছু মাংস পাঠিয়ে দেওয়া হয়েছে, এগুলো রান্না করার জন্য পাঠানো হয়েছে। মাম্মি প্রথমে রান্না করার মাংসগুলোকে কেটে নিচ্ছিল, এরপর সুন্দর মতো ধুয়ে রান্না করবে। ধোয়া শেষ হয়ে গেলে এখন চুলার উপরে হাঁড়ি বসিয়ে দিচ্ছে। আর আজকে কিন্তু অনেকগুলো মাংস রান্না করবে। ঈদের সময় মামি প্রতি ঈদে অনেকগুলো মাংস রান্না করে, কারণ ঈদের দিনে মাংস রান্না করলে যে পরিমাণের মজা হয় পরে রান্না করলে আর অতটা মজা হয় না। সে কারণে ঈদের দিনে বেশি করে রান্না করে তারপরে যা খাবার খায় তার বাকিগুলো রেখে দেয়। এরপর একটা একটা করে হলো আমি মশলা দিয়ে দিচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন বাটা, এগুলো। আদা রসুন বাটা এবং পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছে লবণ এবং হলুদের গুঁড়া। তারপরে তেজপাতা, দারচিনি দিয়ে সুন্দর মতো করে হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছে। হাতে মাখানো মাংস বেশি ভালো লাগে ঈদের দিন। এরপর মোটামুটি হয়ে আসা, মানে এটা হলো মাঝামাঝি সময়ে মাংসগুলো দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। পুরো হয়ে যাওয়ার পরে আর ভিডিও করতে মনে ছিল না। ঈদের দিনে আসলে বেশি ভিডিও করা যায় না, সবাই ব্যস্ত থাকে, বাবা ব্যস্ত থাকে, মাম্মি ব্যস্ত থাকে, সেজন্য। এরপর রান্না শেষে আমরা হলো খেতে বসেছি। এখানে রুটি বানিয়েছে, ভাত তো রান্না করেছে, মাংসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এরপর 7 আপ খাচ্ছি, এটা না হলে তো জমেই না। আজকের ঈদের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো তাও জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।